বাবা দেখেছো হাটে কত বড় গরু উঠেছে? বাবা, আজকে তো অন্য দিনের তুলনায় অনেক বেশি গরু উঠছে দেখছি। আর উঠবেই বা না কেন, কোরবানির দিনটাও যে ঘনিয়ে আসছে। বাবা ঠিক বলেছো, ওইদিকে দেখো কি সুন্দর সুন্দর গরু উঠেছে। আচ্ছা বাবা, চলো ওই দিকটায় গরু দেখে আসি। আজকে বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবো আমরা। কেন বাবা, ছোট গরু নিলে সমস্যা কি? আমরা কেন ছোট গরু কিনতে যাব? আমাদের এলাকায় একটা মান সম্মান আছে না? বাবা দেখো, এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছে। আরে না, এটা না, ওইদিকে চল, ওইদিকে আরো ভালো ভালো বড় গরু আছে। কেন বাবা, এই গরু নিলে সমস্যা কি? আরে না, আমাদের এলাকায় একটা মান সম্মান আছে না? চল ওদিকে, চল, ওদিকে আরো বড় গরু আছে। ভাই, গরুটার দাম কত? ভাই বড়টা নাকি ছোটটা? আরে মিয়া, আমাকে দেখলে কি ছোট ক্রেতা মনে হয়? বড়টার দাম কত ওইটা বলেন। ও আচ্ছা, বড়টার দাম 2 লক্ষ টাকা। দেখেন, আমি দামাদামি করতে চাই না, আপনি বেচবেন কত একদম বলেন। ভাই আপনি যেহেতু একদম চাইতেছেন, আপনার জন্য 1.5 লক্ষ টাকা। এটা তো হাটের সবচেয়ে বড় গরু, আর এটা কিনলে পুরো এলাকার মানুষ অবাক তো হবেই, আবার আমার মান সম্মানও বেড়ে যাবে। বাবা এই গরুটাই তো ঠিক আছে। ওই বেটা, তুই এই গরুর ভিতরে কি পাইছস? এই গরু কি আমগো লগে যায় বেটা? মুরব্বী, আপনি কোরবানি দিবার জন্য গরু কিনবেন নাকি মানুষ দেখানোর জন্য গরু কিনবেন? কোরবানি দিয়ে মানুষ দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি আপনার সামর্থ্যে যতটুকু আছে তা দিয়ে কোরবানি দেন, কারণ মহান আল্লাহর কাছে আপনার গরু কিংবা গরু গোস্ত যাবে না, যাবে শুধু তাকওয়া। ভাই, আসলে আপনি ঠিকই বলেছেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমাদের সবারই কোরবানি আল্লাহর জন্য দেওয়া উচিত, কোনো মানুষ দেখানোর জন্য না। বাবা চলো, আজকে আমরা তোর পছন্দের গরুটাই কিনবো। আর ভাই, আমার চোখ মুখ খুলে দেওয়ার জন্য আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। যাই হোক, কোরবানি ঈদের দিন আপনি আমাদের বাসায় আসবেন, আপনার দাওয়াত রইল। আপনাকে বোঝাতে পেরে আমি অনেক খুশি হয়েছি। কোরবানি মানে শুধু পশু জবাই না, কোরবানি মানে নিজের ভিতর অহংকার আর লোক দেখানোর মনোভাব জবাই করা। আল্লাহ চান না আমাদের মাংস, তিনি চান আমাদের তাকওয়া। তাই আসুন, কোরবানি হোক খাঁটি নিয়তে, নিঃস্বার্থ ভালোবাসায়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হোক আমাদের আসল উৎসব। ঈদ মোবারক।